এবারে বিস্তারিত সংবাদে যাচ্ছি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ২০ দলীয় জোট। নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের বৈঠক নিয়ে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গণরোষ থেকে বাঁচতে সরকার সিদ্দিকীর অপসারণ নিয়ে ধূম্রজাল তৈরি করছে। বিস্তারিত দেখুন মিজানুর রহমান সবুজের রিপোর্টে। মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের বৈঠকের বিষয়ে জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীর অশালীন বক্তব্যে মূলত আওয়ামী লীগের আসল চেহারাই প্রকাশ পেয়েছে। বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত দেওয়ার দায় সরকার এড়াতে পারে না দাবি করে লতিফ সিদ্দিকের অপসারণ নিয়ে নাটক না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের বিভিন্ন মহল থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণের কথা প্রচার করা হচ্ছে। পত্রপত্রিকা ইতিমধ্যে এসেছে যে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি এবং যে সচিব এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, ক্যাবিনেট সচিব, তিনি বলেছেন তিনি কিছু জানেন না এবং প্রধানমন্ত্রীও তাকে কিছু বলেননি। এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়কে জনগণের যে রোষ সৃষ্টি হয়েছে সেই রোষ থেকে বাঁচার জন্য তারা একটা ধূম্রজাল সৃষ্টি করছে। সবাই অবিলম্বে মন্ত্রিসভা ও সংসদ থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণ পূর্বক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার মিথ্যা মামলা দিয়ে বিচারের চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, সংকট যদি এড়াতে চান, দেশকে যদি ধ্বংসের দিকে ঠেলে দিতে না চান, দেশকে যদি সংঘাতের দিকে ঠেলে দিতে না চান আবারও, তাহলে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেই আপনাদেরকে আলোচনায় বসতে হবে এবং সেই সমস্যার সমাধান করে নতুন নির্বাচন দিতে হবে। মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হলে আওয়ামী লীগ ও মহাজোট বসে থাকবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছুর পক্ষে তার দল কখনোই অবস্থান নেয়নি, শেখ হাসিনাও নেবেন না। লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতির মাঠ গরম করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। পরামর্শ দেন, প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নেন তা ধৈর্য ধরে দেখার। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত সময়োপযোগী। এই ইস্যুতে রাজপথ গরম করার সুযোগ ব্যর্থ হওয়ায় এখন বিএনপি ধোঁয়াশা দেখছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর বলেও জানান মাহবুবুল আলম হানিফ। এদিকে লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, তারেক রহমানের বক্তব্য দেশদ্রোহিতার শামিল। তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইটি বিষয়ে একটি পুরস্কার মন্ত্রীর পরিবর্তে প্রতিমন্ত্রী গ্রহণ করাই প্রমাণ করে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5টি মামলা করা হয়েছে। আদালতে হাজির হবার জন্য তার বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে। বুধবার সকালে ঢাকার সিএমএম কোর্টে মামলা দুটি করেন অ্যাডভোকেট আবেদ রাজা ও মোহাম্মদ বাদল। অভিযোগে বলা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকীর ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে প্রায় 200 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ধর্মবিরোধী ও প্রতারক উল্লেখ করে আব্দুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাদীরা। অ্যাডভোকেট আবেদ রাজার করা মামলাটি আমলে নিয়ে আসামি আব্দুল লতিফ সিদ্দিকীকে 28 অক্টোবর কোর্টে হাজিরের জন্য সমন করেছেন ম্যাজিস্ট্রেট
মিজানুর রহমান। এদিকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রাম ও সিলেটে 3টি মামলা করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে 3টি মামলা দায়ের করেন 3 আইনজীবী। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়। মামলাগুলো আমলে নিয়ে 20 অক্টোবর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে যশোরে 20 দলীয় জোটের মানববন্ধনে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। অন্যদিকে রাজশাহী ও নাটোরে জামায়াত শিবিরের মিছিল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে দেশের 3 জায়গায় আহত হয় অন্তত 25 জন। আটক করা হয়েছে 26 জনকে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে নাসরিন গীতের ডেস্ক রিপোর্ট। মহানবী, পবিত্র হজ, তাবলিগ জামায়াত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও টকশোতে অংশগ্রহণকারীদের সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকীর অশালীন মন্তব্য নিয়ে গত 2 দিন ধরে তোলপাড় সারা দেশ। তার বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বুধবারও বিক্ষোভ সমাবেশ হয়। এই কাতারে সাধারণ মুসল্লি ছাড়াও রয়েছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে যশোরে মানববন্ধন করে 20 দলীয় জোট। পরে তাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ 6 জনকে আটক করলে বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ করে। এরপরই পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে 14-15 রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 15 জন। মিছিলের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। গুলি করলে পুলিশ প্রথমে পাল্টা লাঠিচার্জ করে, এরপরে শট করে। বুধবার আসর নামাজের পর নাটোরের চক্রামপুরে লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিলে বাধা দিতে গেলে অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিনের উপর হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। এ খবরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসলে বাধে সংঘর্ষ। পরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মিছিলকারীরা পিছু হটে। ইমান আকীদা সংরক্ষণ কমিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে রংপুরে। এতে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রানা। তাকে শাস্তি পেতে হবে, মন্ত্রিসভায় তো সেটা থাকতে পারবেই না। আমি গণতন্ত্র অনুরোধ করবো তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। একই দাবিতে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে এবং শাস্তির দাবিতে রাজশাহীর নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। অলকার মোড়ে সমাবেশের জন্য জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ শিবিরের সংঘর্ষে আহত হয় 5 জন। লতিফ সিদ্দিকীর কঠোর শাস্তির দাবিতে ঝিনাইদহে শিবিরের ঝটিকা মিছিলে বাধা দেয় পুলিশ। অন্যদিকে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা। এ সময় লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। একই কর্মসূচি হয় মুন্সিগঞ্জ, বরগুনা ও ফরিদপুরেও। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে যশোর জেলা বিএনপির মানববন্ধনে পুলিশি হামলাকে পৈশাচিক ও বর্বরোচিত আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অনাচারের প্রতিবাদে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীনদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর পৈশাচিক হামলা দেশকে ভয়াবহ অশান্তি ও নৈরাজ্যের দিকে নিয়ে চলেছে। ফখরুল আরো বলেন, অবৈধ সরকার ক্ষমতার দাপটে এতটাই দাম্ভিক যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও তাবলিগ জামাত নিয়ে ঔদ্ধত্যপূর্ণ অরুচিকর বক্তব্য দিতেও দ্বিধাবোধ করছেন না। পুলিশি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে গ্রেফতার করা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ইসলাম নিয়ে দেয়া মন্তব্যে তিনি অনড়। শুধুমাত্র দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেই তার সম্মানে মন্তব্য প্রত্যাহার করতে পারেন, তবে নিজে থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মেক্সিকো থেকে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলীগের সোমবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুসলমানদের হজ, তাবলীগ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তার এই বক্তব্যের পর বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে সমালোচনা শুরু হয়। তিনি যে রকম ইসলাম এবং হজ এবং আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, সেটির জন্য তার নিঃসন্দেহে উপযুক্ত শাস্তি
পাওয়া উচিত। এরপর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তার অব্যাহতির খবর জানানো হয়। এরকম যখন পরিস্থিতি, ঠিক তখন মঙ্গলবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী বলেন, ধর্ম নিয়ে যা বলেছেন তা সঠিক, এ নিয়ে অনুতাপের কিছুই নেই। আমার অনুতাপ বা দুঃখের কোনো কারণ নেই। আমার প্রধানমন্ত্রী তার রাষ্ট্র পরিচালনে তিনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমি যদি তার জন্য বোঝা হয়ে যাই, তিনি আমাকে তার বোঝা রাখবেন কেন? এই হজ তো মোহাম্মদের জন্মের আগেও প্রচলিত ছিল। এটা কি মোহাম্মদ প্রচলন করেছে? আর তবলিগের তো কোনো ব্যবস্থা ছিল না। তবলিগের মাধ্যমে আমি মনে করি ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত সৃষ্টি করার জন্য একেবারে ওদিকে হলো সংঘ পরিবার, এদিকে হলো তাবলিগ পরিবার। বিতর্কিত এই মন্তব্যের পর নিজ থেকে তার পদত্যাগের বিষয়টিও নাকচ করেন তিনি। কিচ্ছুই করবো না। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশ দিবেন আমি শুধু তাই প্রতিপালন করব। তার দেয়া মন্তব্যের জন্য যে কোনো শাস্তি পেতেও প্রস্তুত বলেও জানান লতিফ সিদ্দিকী। আমি একজন আধুনিক মানুষ হিসেবে আমার মতামত আমি প্রকাশ করতে পারি। ব্যক্তি স্বাধীনতার পৃথিবী, ব্যক্তি স্বাধীনতার জন্য এত বড় বড় কথা বলা হয়, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হবে? এর মধ্যে পরে তাহলে আমার শাস্তি হবে, আমি সে শাস্তি আনন্দের সঙ্গে মেনে নেব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।